আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা সবাই? গরুর মগজ কিভাবে রান্না করে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমে গরুর মগজটা সুন্দর করে ধুয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে। এরপর কড়াইয়ে তেল গরম হয়ে আসলে মশলা, ওই এলাচ গুঁড়া, তেজপাতা এগুলো দিয়ে দিব। এটা একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা যখন বাদামি কালার চলে আসবে তখন আদা বাটাটা দিয়ে দিব। 1 কাপ মগজ রান্নার জন্য 2.5 চামচ রসুন এবং আদা বাটা দিয়েছি। তো এই আদা বাটাটা এখন পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিব। তারপর পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর একে একে হলুদ গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়া এবং লবণ সুন্দর করে মিশিয়ে কতক্ষণ নাড়াচাড়া করব। মশলাটা যতটা কষিয়ে নিব রান্নাটাও কিন্তু ততটা টেস্ট হবে। ধীরে ধীরে অল্প আঁচে মশলাটা আমি কষিয়ে নিব। মগজটা আমি সুন্দর করে চটকিয়ে নিতেছি। অনেকেই এটাকে বড় বড় টুকরো করে। এভাবে চটকিয়ে নিলে মশলাটা ভিতরে ভালোভাবে মিশে যায়। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি মগজটা ছেড়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই মগজ রান্নাটা মিডিয়াম আঁচে করা ভালো। আমি তো লাকড়ি চুলায় রান্না করতেছি, আপনারা গ্যাসের চুলায় মিডিয়াম আঁচে রান্না করবেন। মগজটা ভালো করে কষিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে। কড়াইয়ে চার ছাড়ে তখন দেখবেন একটু ফেনা ফেনা হয়ে আসছে, তখন বুঝতে পারবেন যে কষানো হয়ে গেছে। এখন পানি দেওয়ার সময়। তো আমি কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম এবং পানি দিয়ে দিলাম। আমি এভাবে রান্না করি, আপনারা এভাবে রান্না করে দেখবেন, অনেক টেস্ট হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই মগজটা অনেকেই রান্না করে ভাপে সিদ্ধ করে। আসলে ভাপে সিদ্ধ করে রান্না করা ঠিক না, কারণ মাথার মগজের ভিতরে যে রক্তটা রয়ে যায় ওইটা জমাট বেঁধে ওখানেই রয়ে যায়, ওটা আর বেরোতে পারে না। আপনারা প্রথমে মগজটা রান্না করার আগে আধা ঘন্টা নর্মাল পানিতে ভিজায় রাখবেন, দেখবেন রক্তটা বেরোয় আসবে। তারপরে উপরে যে একটা পাতলা চামড়া আছে ওইটা উঠাই ফেলবেন। উঠায় তারপর 2-3 বার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করবেন। আমি ভিডিওটা স্কিপ করে ফেলছি। আপনাদের নেক্সট কোনো একদিন মাথার মগজটা কিভাবে ধুতে হয় আপনাদেরকে দেখিয়ে দিব। এই তো আমাদের মগজ রান্না প্রায় হয়ে আসতেছে, পানি শুকাই গেছে। লবণ চেখে দেখলাম লবণটা ঠিক আছে কিনা। এটা শুধু শেষের বেলায়, মানে পানিটা যখন শুকায় যাবে নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। অনেক সুন্দর গ্রান আসছে, আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। মগজের পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন আমি 2 চামচ মশলা ফাঁকি দিব, গরম মশলা ফাঁকি। তারপর সুন্দর করে নাড়তেই থাকবো যে পর্যন্ত না লাল টকটকা মচমচা হয় সেই পর্যন্ত। কালারটা অনেক সুন্দর আসছে। যখন দেখবেন কড়াইয়ের সাইডে ফেনা ফেনা উঠে গেছে তখন ধরে নেবেন যে এটা রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তো এখন আমি 2 চামচ জিরার ফাঁকি দিব। জিরার ফাঁকি দিয়ে এটা নামিয়ে ফেলবো। আমার তো জিভে আবারও পানি এসে পড়ছে খাওয়ার জন্য। তো যাই হোক, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সত্যি কথা, অনেকই আমি একটা খাবার, আমি আগে যদি এটা পছন্দ করতাম না, কিন্তু এখন আজকে থেকে অনেক বেশি পছন্দ করি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।